যারা আসলে পিকচার বা ফটোজ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে একটা কমন ব্যাপার হয় যে অনেক সময় আপনারা আসলে এমন টাইপের ফটো ডাউনলোড করে ফেলেন বা এমন টাইপের ফটোজ পান যেখানের মধ্যে কপিরাইট থাকে, মানে বিভিন্ন টাইপের কপিরাইট থাকে, বা আপনি কোনো একটা ফটোজে কোনো এক কালা কপিরাইট দিয়ে দিচ্ছেন, এখন এটাকে আসলে আপনি কপিরাইট উঠাই দিতে যাচ্ছেন, এমনকি দেখা গেছে যে আপনি ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন, আবার দেখা গেছে যে এআই ইউজ করে মানে আপনার হচ্ছিল এমন সব কিছু অবজেক্ট থাকে যেগুলো আসলে আপনি মানে রিমুভ করে দিতে যাচ্ছেন, সেই অবজেক্টগুলো রিমুভ করে দিতে পারবেন। এক কথায় যদি বলতে চাই, এআই ইউজ করে আপনি কিন্তু অনায়াসে এই ধরনের পিকচার থেকে একটা ভালো আউটপুট যদি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। বাট প্রথমে ভিডিওটি পুরোটা দেখতে হবে, দেন যদি আপনার কাছে মনে হয় যে রিলায়েবল, দেন আপনি চাইলে ওই সফটওয়্যারটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছিল ফ্লিক এর ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইট। এখানে মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি যে কোনো ফটোজ থেকে বিভিন্ন টাইপের ওয়াটারমার্ক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে অবজেক্ট রিমুভ থেকে শুরু করে বিভিন্ন টাইপের কাজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি দেখুন ফ্যাশন মানে ফটোগ্রাফির ক্ষেত্রে কীভাবে কাজ করতে পারবেন, ফ্যাশনের ক্ষেত্রে কীভাবে কাজ করতে পারবেন, ই কমার্সের ক্ষেত্রে কী কী কাজ করতে পারবেন, এছাড়া হচ্ছিল সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার্স অপশন। দেখুন অনেক ভালোভাবে কিন্তু হচ্ছিল এআইয়ের মাধ্যমে এগুলোকে রিমুভ করা যাবে। অ্যান্ড দেন নিচের মধ্যে দেখুন যে রিমুভ লোগো, রিমুভ টেক্সট, রিমুভ ডেট, রিমুভ লোকেশন, এই টাইপের ইনফরমেশনগুলো কিন্তু আপনি আসলে রিমুভ করতে পারবেন। এছাড়াও ফটোজের মধ্যে যদি আপনি চান যে ওয়াটারমার্ক অ্যাড করবেন, সেটাও কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন, এবং কোন কোন ফাইল সাপোর্ট করে সেটা কিন্তু এখানের মধ্যে লেখা আছে। এছাড়াও এআই রিমুভের মাধ্যমে আপনি বিভিন্ন টাইপের অবজেক্ট রিমুভ করতে পারবেন, জাস্ট সেট করবেন, ওকে করবেন। আর এআই রিমুভ তো আপনারা বুঝতেই পারছেন যে একদমই অ্যাকুরেটলি আপনার হচ্ছিল পুরো জিনিসটাকে পারফেক্টলি সেট করে দেয়। ইভেন অনেক জায়গায় হচ্ছিল মানে ন্যাচারাল চেয়ে বেটার লাগে। সো দেখতে পাচ্ছেন এছাড়া অবজেক্ট রিমুভ আছে এবং বিভিন্ন টাইপের হচ্ছিল অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনি আসলে অনেক ধরনের কাজ করতে পারবেন। যেমন হচ্ছিল আপনি হচ্ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, পিপলের, প্রোডাক্টের, ব্র্যান্ডের, বিভিন্ন টাইপের। তো আমরা চলুন আমরা ডাউনলোড করে ফেলি। সো ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে একটু ওয়েট করতে হবে, পুরো ফাইলটাই ডিরেক্টলি ডাউনলোড হয়ে যায়। সো ডাউনলোড শেষ, দেন হচ্ছে হলো আমরা ওকে করলাম, ওকে করার পর ইনস্টল করে নিলাম। এটা ডিপেন্ডস জাস্ট 2-3 মিনিটসের ব্যাপার, সব মিলা জিলা। যদি আপনি ইন্টারনেট স্পিড আরও বেশি ফাস্ট হয় তাহলে 1 মিনিটের ব্যাপার আর কি। উইদিন 1 মিনিটের মধ্যে পুরোটাই আসলে সেট হয়ে গেল। এবার হচ্ছে এই আমাদের সফটওয়্যার, এখানের মাধ্যমে আপনি আসলে অনায়াসে বিভিন্ন কাজ করতে পারেন, যেমন হচ্ছে রিমুভ ওয়াটার মার্ক ফ্রম ইমেজ। সো এখানে আমাদের ক্লিক করলাম, করার পরে হচ্ছে এখানে অপশন চলে আসলো। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ক্লিক করে আমরা যে ছবি থেকে মানে অবজেক্ট রিমুভ করতে চাচ্ছি বা আপনার হচ্ছে ওয়াটারমার্কটা রিমুভ করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অল। তারপরে এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিব কোন কোন জায়গাটা আসলে আমি আসলে রিমুভ করতে চাচ্ছি। এটা আমি আসলে ভুলেই সিলেক্ট করছি, এই জায়গাটা এখানে এ ফর টেস্টিং পারপাস আমি আপনাদেরকে বোঝানোর জন্য। সো টেস্টিং পারপাসে এখানে দিয়ে দিলাম, মানে র্যান্ডমলি সিলেক্ট করে দিলাম যেগুলো আমি আসলে রিমুভ করতে চাচ্ছি আর কি। ওকে ফাইন, দেন হচ্ছিল রিমুভে ক্লিক করি। জাস্ট উইদিন এ মিনিট আপনার পুরো জিনিসটা থেকে দেখুন একদম অ্যাকুরেটলি কিন্তু হচ্ছে হলো আপনার এই জাস্ট চলে গেছে। সো দেখতে পাচ্ছেন কোনোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। আগে যেমন রিমুভ করতে প্রচুর প্যারা খাইতে হতো এরকম, দেখুন এখানে পায়ের মধ্যে লেখা। সো এটাকে আমরা জাস্ট ওকে করলাম, দেখি কী অবস্থা। সো ইজিলি কিন্তু দেখুন একদম পুরো পারফেক্ট, কোনোভাবে মনে হচ্ছে না যে ওই লেখাটা চলে গেছে বা মানে লেখাটা ছিল এখানের মধ্যে। সো এখানে একটা ব্যাপার দেখুন পায়ের পজিশনটাও কিন্তু সেম পারফেক্ট আছে, এবং হচ্ছে হলো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে মানে কোনোভাবেই আপনি আসলে ধরতে পারবেন না যে এটা আসলে রিমুভ করছেন আপনি এখান থেকে। যেমন হচ্ছে এত কমপ্লিকেটেড নর্মালি মানুষ করে না। তারপর আপনি এখান থেকে ধরেন এই জিনিসটা করলাম, দেখি কী অবস্থা হয়। সো দেখতে পাচ্ছেন যে একদমই রিমুভ হয়ে গেছে। সো এইভাবে করে আপনি আসলে অনায়াসে হচ্ছিল আপনার যে কোনো কিছু রিমুভ করতে পারবেন। এবং সিলেকশনের ক্ষেত্রে বিভিন্ন স্টাইল আছে, যে কোনো স্টাইল যদি আপনি সেট করতে চান সেই স্টাইলে আপনি আসলে সেট করে রিমুভ করতে পারবেন। মানে কোন টাইপের আপনি আসলে মানে সিলেকশন করবেন সেই সিলেকশন অনুসারে হচ্ছিল আপনার রিমুভ হয়ে যাবে। সো যদি চান যে ম্যানুয়ালি করতে চান, এছাড়াও রিমুভ মুড আছে, বিভিন্ন অ্যাঙ্গেলের মুড আছে, ব্লার করার যদি ইচ্ছা চান যে আমি স্মুথ করে ফেলবো এই টাইপের কিন্তু আপনি করতে পারবেন। মানে এক কথা হচ্ছিল পিকচার নিয়ে আপনি যে কোনো টাইপের এক্সপেরিমেন্ট এটার মাধ্যমে আসলে করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। সো এক্সপোর্ট করতে পারেন। এছাড়া হচ্ছিল মানে আপনার হচ্ছে জাস্ট ওকে করলাম। এখান থেকে হচ্ছিল আনওয়ান্টেড অবজেক্ট আমরা আসলে রিমুভ করব। ধরেন হচ্ছিল এই একটা পিকচার নিলাম ফর টেস্টিং পারপাস। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে কাকগুলো আছে সেগুলো বা পাখিটা যেটা আছে সেগুলোকে আমরা রিমুভ করতে চাইছি। জাস্ট সিলেক্ট করে দিয়ে রিমুভ ক্লিক করলে কিন্তু উইদিন এ সেকেন্ড এটা আসলে রিমুভ করা যায়। এছাড়াও কমপ্লিকেটেড আপনার যদি সিচুয়েশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে, আমরা চেক করে দেখেছি। সো আমার কাছে নাইস অপশন মনে হয়েছে। এছাড়া হচ্ছিল পরেরটা, এটা একটু ডাউনলোড হতে সময় নিচ্ছে, তো আমরা পরেরটা দেখি। ওকে করলাম। এখানের মধ্যে হচ্ছিল আপনি মানে পিকচারের
পিকচারের মধ্যে যদি কোনো ওয়াটারমার্ক অ্যাড করতে চান তাহলে অনায়াসে এখান থেকে অ্যাড করতে পারবেন। জাস্ট ওকে করলেন, করার পরে এখানের মধ্যে কী টাইপের টেক্সট ওয়াটারমার্ক অ্যাড করবেন নাকি আপনার যদি কোনো লোগো থাকে সেটাকে অ্যাড করতে চাচ্ছেন তাহলে অনায়াসে কিন্তু আপনি সেখান থেকে নিয়ে এটার মধ্যে অ্যাড করতে পারেন। সো আমরা আসলে জাস্ট টেক্সট লিখলাম, এখানের মধ্যে টাইপ সেট করতে পারবেন, কালার দিতে পারবেন, বা আপনার হচ্ছে ফন্ট সাইজ চেক করতে পারবেন। এখানের মধ্যে দেখুন কালার আছে, অনেক অপশন আছে, মানে আপনি আপনার মতো করে ওয়াটারমার্ক সেট করে নিতে পারেন। এবং চাইলে আপনার লোগো যদি থেকে থাকে সেই লোগোটাও আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো নাইস টু সি, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, বিকজ ওয়াটারমার্কিংয়ের যদি কখনো প্রয়োজন হয় আপনি তাহলে এটাকে ইউজ করতে পারছেন। এছাড়া আরেকটা অপশন যেটা অলরেডি টোল্ড ইউ, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। জাস্ট ওয়ান ক্লিক করলেন, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন পোর্ট্রেট চাচ্ছেন কিনা, নাকি আপনার প্রোডাক্ট আপনি আসলে রাখতে চাচ্ছেন কিনা, সেই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন, এবং এটা কিন্তু খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। এছাড়া ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, ইরেজিংয়ের অপশন দেখুন, এখান থেকে কালার যদি চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন। এছাড়া আরেকটা ছবি নিয়ে দেখলাম, দেখেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবং কিপের ব্যাপার আছে, যদি আপনি একটু বাড়াইতে চান, অনেক সময় সিলেকশনে যদি ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে পারবেন, বা ইরেজ যদি করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। জাস্ট আমি দেখানোর জন্য র্যান্ডমলি করলাম। সো ইজিলি কিন্তু আপনি আসলে এই সফটওয়্যারের মাধ্যমে এই পিকচারগুলোকে ইজিলি কিন্তু আপনি কাজ করতে পারতেছেন, বা যেটা আসলে ইজি ওয়ে টু রিমুভ অ্যান্ড অবজেক্ট রিমুভ বলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, বা আপনার একটা পিকচারকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কীভাবে কী করতে পারবেন। এইভাবে করে অনায়াসে আপনি কিন্তু আসলে এটা পেড সফটওয়্যার যেহেতু, সো এটা ইউজ করে আপনি অনায়াসে এআইয়ের মাধ্যমে আপনার পিকচারগুলোকে মোটামুটি এই ধরনের কাজগুলো আপনি আসলে অনায়াসে করতে পারবেন। এরপরও কিনবেন না কিনবেন, ইউজ করবেন না করবেন, এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।